আজ যুবক তোমরা কি করছো, কি করতেছো বাপ? একটা সুন্দর জীবন, এই সকাল থেকে রাত 2টা 3টা পর্যন্ত জীবনটা নারীর জন্য শেষ করে দিলা। মোবাইলে ছবি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলা। এমন সুন্দর হায়াত, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না প্রিয় বন্ধু, আর কোনো দিন না। 19 আগস্ট 2025 রোজ মঙ্গলবার, আর কোনো দিন হবে না। আগামী সপ্তাহে মঙ্গলবার আবার আসবে, কিন্তু সেদিন 19 তারিখ না, সেদিন 26 তারিখ নাকি? 19-এর সাথে কত? 26 তারিখ। আগামী বছর আবার 19 আগস্ট আসবে, কিন্তু সেটা তো 2025 না, 2000। তাহলে আর কোনোদিন হবে এটা? আর হবে। অতএব আমার কিশোর, আমার যৌবন, আমার এই হায়াত আর কোনো দিন আসবে না, আমার না আপনাদের, না জওয়ানদের, না বৃদ্ধদের। নবীজি এজন্যই বলছে, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবীজি বলেন, 2টি নিয়ামত এমন আছে বান্দার কাছে যখন থাকে তখন সে কদর করে না, বরং প্রতারিত হয়। আছে মনে করে, তার ভাবনা যে আর কোনোদিন শেষ হবে না। একটা হলো আস-সিহহাতু, সুস্থতা, আরেকটা হলো ওয়াল ফারাগ, অবসর। সুস্থতা থাকতে সে কদর করে না, অবসর থাকতে সে সময়ের কদর করে না। সে মনে করে এই রঙেই জীবন, এই রং তামাশা ফুট। এই জন্য বাবা আপনাদেরকেও বললাম, নওজোয়ান তোমাদেরকেও বললাম, অনেক নওজোয়ান তোমরা তোমাদের এই ছোট্ট জীবন, বিশেষ করে যৌবনের সুন্দর সময়টাকে তোমরা নারী, ছবি, মোবাইল, মোটর সাইকেল, বন্ধুদের আড্ডা, চুলের ফ্যাশন, এই রং তামাশার মধ্যেই ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিচ্ছ। ওই যে আমি বললাম, আমার দেখাইলো মোবাইলে, কুষ্টিয়ায় গত এই 3-4 দিন আগে, ওই দেখেন না কি ভাই, এটা কিতা? হাসে কেন হাসে? কইতে পারত না, আসলো আরে, হ্যাঁ আসছে আর কি। একটা তামসা, আর একটা তামসা চলতে আছে, একটা ছবি উড়ে রাখি। যদি কখনো কেউ জিগায় যে তোমার দেখা একটি তামসার ছবি দেখাও, তো বলতেছিলাম যে এই কুষ্টিয়ায়, এই তো খবর, সব খবরে আসছে, এটা 10টা ছেলে মোটর সাইকেল রেস, মানে নিজেরা মোটর সাইকেল দিয়া মানুষের চলাচলের রাস্তাতেই, হ্যাঁ রেস দিতেছে। আহা, 2টা ছেলে পিকআপের ধাক্কা লাগা টুকরা টুকরা হয়ে গেছে, নিয়ে একেবারে মানে বুটি বুটি হয়ে গেছে, পিস পিস হয়ে গেছে, টুকরা টুকরা, মানে লাশটা যে টুকাবে এটাও পারা যাবে না, এমনি ছিটটা বিটটা গেছে, জীবন্ত জলজ্যান্ত। আহা, 18-20 বছরের তাগরাজ, প্রত্যেকেই নিজের মোবাইলে হয়তো নিজেই ভিডিও করতেছে, নিজেই লাইভ দিছে। তোমার লাইভেই তোমার মৃত্যু দেখানো হলো, তোমার মোবাইলেই তোমার ছিন্ন ভিন্ন হওয়া লাশের ছবি। তা আলগা ভিডিও আইব করতে, এটা হেঁটের মোটরসাইকেলের সামনে যে ভিডিও আছে এটা চলতেছে, যে ওটার লাইভ থেকেই সম্ভব। আহা, কি করলা তুমি? তো আর কোনো দিন ফিরবা না। কারে দেখাইতেছিলা? কে দেখলো তোমার এই মোবাইল? কে দেখছিল তোমার এই মোটরসাইকেল? আজ কে দেখবে তোমার? কে স্মরণ রাখবে তোমার? কে তোমারে মনে রাখবে? সেদিন নোয়াখালীতে যে একজন প্রবাসীর পরিবারের 7 জন একসাথে, শুনছেন না, ওই যে প্রাইভেট কার যে না মাইক্রো পড়ে গেছে পানি, আহা, সব 7 জন ফ্যামিলির মহিলা পুরুষ মারা গেছে। ওই লোকের সাক্ষাৎকার আমি শুনছি। ওই প্রবাসী লোকটা কাঁদতেছে আর বলতেছিল যে কয় যে আমি কত চিৎকার করছি, কত কাকুতি মিনতি করছি মানুষের কাছে,
শত শত মানুষ, সবাই শুধু ছবি উঠাইছে, কিন্তু কেউ আমার এই গাড়িটাকে মানে এটাকে ধৈর্য যে কিন্তু টান না আনবো, সবাই শুধু ছবি উঠেছে। আমি নিজে শুনছি ভাই, ওই ওই লোকের, ওই প্রবাসী ভাইয়ের সাক্ষাৎকারটা, সবাই ছবি উঠাইতেছে। এটাই বুঝি কথা হলো, এটাই বুঝি ইনসানিয়াত, এরই নাম মানবতা, এরই নাম মনুষ্যত্ব। তাহলে আমাদের নওজোয়ান, আমাদের মোবাইল প্রেমী মানুষগুলো আজকে কি হালাত। এই জন্য দোস্ত, কেউ মনে রাখবে না এই স্বার্থপর দুনিয়া, তোমার একদিনও মনে রাখবে। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা, আজকে 3, 4 দিন 5 দিন আর কোনো আলোচনা আসেনি ভাই, পাত্তা আসেনি কারো, খালাস, শেষ। স্বার্থপর দুনিয়া কারে মনে রাখে? সময় কই, সময় কই, কই এখন তার কোনো 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 পত্রিকায় আর একটা সংবাদ আছে? তুমি আজকে সারাদিনে একটা সংবাদ বাইর করো এগো ব্যাপারে, মনে হয় যেন এই ঘটনা ঘটেই নেই, কেউ জানেই না কি তাহলে। 2-4 দিন লাফালাফি করছে, শেষ। যে জীবন দেওয়ার সে জীবন দিয়েই ফেলছে, যে চলে যাওয়ার সে চলেই গেছে। অতএব অতএব পৃথিবীর এই বাস্তবতা, এটা সবটাই ক্ষণস্থায়ী, তো মরে যাওয়া এটাই স্থায়ী, এটাই চূড়ান্ত কথা, এটাই শেষ কথা। হাসলেও চলে যাবেন, কাঁদলেও চলে যাবেন। সুখের রাত্রিও ভোর হয়, দুঃখের রাত্রিও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। রাজপ্রাসাদে যে থাকে সেও একদিন কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও একদিন কবরে যাবে। 3 বেলা ঠিক মতো যে খাইতে পাইছে সেও মরে যাবে, 1 বেলাও যে খাইতে পায় না সেও একদিন মরে যাবে। অতএব বন্ধু আমার, মৃত্যু যেহেতু নিশ্চিত, কবর যেহেতু নিশ্চিত, চলে যাওয়া যেহেতু নিশ্চিত, অতএব এখনই সুযোগ, এই হায়াত থাকতেই ওই সময়ের কিছু প্রস্তুতি নাও, নয়তো আর ফিরবে না। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। বুজুর্গানে দিন বলে, এ আল্লাহর বান্দা, এভাবে কিংবা ওইভাবে, মানে সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা আনন্দে, কান্না কিংবা বেদনায়, দুনিয়া একভাবে না একভাবে পার্থ হবে। কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখনা ফের कैसे रहे, ওইখানে দেখার বিষয় হলো কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হাসরে কেমনে থাকবা, জাহান্নামের আগুনে কেমনে চলবা। আমি তো বলি যুবক ভাই, এই নওজোয়ান, মোবাইল থাকবে না হয়তো, এই ফেসবুকও থাকবে না, ইউটিউব, টেলিগ্রাফ নাই, ডাক পিয়নের সেই চিঠি এখন আর প্রচলন নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর প্রচলন নাই, সিডি চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট ছিল এগুলো এখন নাই, এখন আর নাই। সেই বাটন মোবাইলের প্রচলন তেমন একটা নাই। আমার মতো 2-4 জন, গোটা পৃথিবীতে 2-4 জন বেকুব, আমার মতো আহাম্মক ছাড়া আমার মনে এরকম ছোট মোবাইল তেমন কেউ ব্যবহার করে না। বুঝেন নাই কথাটা? আমরার মতো হয়তো 2-4 জন বলদ, আমরা এখন এটা কি করি, ব্যবহার করি। আর নাই তো সবাই এগুলা নাই। এর চাইতে বড় যেগুলা ছিল মোটরোলা সেট, এটিও নাই। ল্যান্ড ফোন যেগুলা এমনি এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম, আছে চাচা, আমরা দেখছি না ছোটবেলায়, কই এগুলো আছে এখন? এগুলোর ব্যবহার আছে এখন? আর নাই। তাইলে আমার এই 44 বছর বয়সে কত কিছু দেখলাম। আমার মাত্র 44 বছর বয়স, এতেই এত কিছু নাই। তোমরা আগামী 44 বছর পার করতে করতে দেখবা কিছুই না, অনেক কিছু নাই। কিন্তু হয় ফেসবুক থাকবে না বন্ধু, ইউটিউবও থাকবে না, এই প্রযুক্তি হয়তো থাকবে না, নতুন প্রযুক্তি আইসা আগেরটাকে ভুলাইয়া দিবে, এটা হারায়া যাবে। কিন্তু তুমি যে গুনাহগুলো করছো, নারী, ছবি, জিনা, ব্যভিচার, জুয়া, এই অসভ্য কাজ, খোদার কসম, এগুলা নিয়ে তোমাকে হাসরের ময়দান পর্যন্ত যাইতে হবে। হ্যাঁ, আপনার মাত্র 8 বছরের ছেলেটাকে আপনি টেলিভিশন দেখায় দেখায় নষ্ট করে দিলেন। আপনার 12 বছরের ছেলেটাকে, আপনার 16 বছরের মেয়েটাকে, মাত্র মেয়েটা প্রাপ্তবয়স্ক হচ্ছে, আপনি তারে কি দেখতে দিছেন? ও কি দেখে এগুলা? ও যেই নাটক দেখে, সিনেমা দেখে, উপযুক্ত বয়সী পুরুষ নারী একজন আরেকজনকে জড়িয়ে ধরে, সে কি শিখে? আখলাক শিখে? বলো ভাই, বলো আব্বা, তুমি বলো। এই যে মাশাআল্লাহ, এই বাচ্চা খুব মনোযোগ দিয়ে শুনতেছে, আল্লাহ হায়াত দারাজ করে। ও উপলব্ধি করছে বিষয়টা কি কইতেছে। আপনি বলেন, ইনসাফ কি বলেন?
কাঠ আমি ব্যবস্থা করলাম না, এটা বিল আমি দেয় না, বাচ্চা দেয়। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, এই আয়াত শুনে নিশ্চয়ই যারা পছন্দ করে, আন তাশিআল ফাহিশাতু, ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, ফিল্লাযীনা আমানু, মুমিন মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন মর্মান্তিক আযাব। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও। এই মুশকিল কিন্তু এনে ভাই, শুধু ফিটা যদি আখিরাতে ফিরতো তো নইলে আমনে হন কইতেন যে আচ্ছা যাক পরে ফিটলে ফিডুক, আপাতত তো ফিরে না। আল্লাহ বলছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি তাকে দুনিয়াতেও বেইজ্জতি করব, আখিরাতেও করব। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বলেন কাকে আমি কেমনে শাস্তি দেব দুনিয়ায় আখিরাতে আমি জানি, তোমরা জানো না। সবার শাস্তির ধরন একরকম হতে পারে। আপনি মরে গেছেন, আপনার নাতনি, আপনার আপন পুতের ঘরের নাতনি আরেক ফুলার লগে ভাগ্যে গেছে, তো আপনার মৃত অবস্থায় তো আপনি অভিশপ্ত যে তার নাতনি, এটাও কি আপনার জন্য বেইজ্জতি না? কথা বলেন না কেন? এটার জন্য আপনার বংশের অপমান না? তাইলে বলে ধরে নিলাম কোনো না কোনো ভাবে আল্লাহ বলছে আমি তোরে বেইজ্জতি করব। হ্যাঁ, এই কথা, এটাই আয়াত, এই একটা আয়াতই পড়ছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, আমার দ্বারা যেন কোনো অশ্লীলতা না ছড়ায়, আমি কোনো গুনার পরিবেশ তৈরি করে যাব না, এটা আমার সিদ্ধান্ত থাকতে হবে। আমার ফুট কানতে কানতে মরে যায়, আর কানতে কানতে মরে না। মেয়ে কানতে কানতে মরবে না, টেলিভিশন না দেখা হয় কতক্ষণ কানবো, চাই হাতে কান্দুক, মোবাইল তারা আমি দেখতে দেব না, হ্যাঁ কতক্ষণ কানবো, 2 ঘন্টা নাহলে 4 ঘন্টা, এরপর আস্তে 2 দিন 4 দিন 10 দিন কানতে কানতে একদিন সে বুঝবে এটা আমারই দিবে না। কথা বুঝেন নাই? সে ঠিকই কি ফিরে আসবে। আমার জীবনে আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়, আমার পরিবারের একজন, আমি ছাত্র জীবনে তখন শেষ না, ছাত্র জীবনে আমি তখন মাত্র নতুন চাকরি করি, তা আমার ঘরের পরিবারের একজন, আমার ফ্যামিলির বংশের কাছের একজন, ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে, তো হেইতে একটা ছোট টেলিভিশন কিনে আনছে, ছোট্ট, এটা দিয়ে রাত্রে হেতে ক্রিকেট খেলা চাইতো, তো খুব ক্রিকেট খেলার ফোক আছিল সাউনের আর কি, তো এইটা দিয়ে চাইতো, আবার লুকাইয়া বালিশের কভারের ভিতরে এটা রেখে দিত হইতে। আমি এটা টের পাইছি একদিন, তো পরে রাইতে যখন আসতে বাইরে গেছে, আসতে আমি রানতে বাইরে কইরা ভাঙ্গা একটা গুঁড়া গুঁড়া বানাই দিয়েছিল, বানাইয়া মানে গুঁড়া গুঁড়া টুকরা টুকরা কইরা ভাঙ্গা একটা শপিং ব্যাগ পলিথিনের মতো এটার মধ্যে লইয়া হবে হেইতে আইসে, আর তারে আমি কইলাম নাম ধরে যে 10 সাইড বাইরে হালাই দিয়া, হেইতে তো এটা দেখেই বুঝছে তুই কিতা হালাইতে দিছে, আর একটা শব্দ এতে জিগাইছেও না এটা কি কেন ভাঙলেন, হেও আর কথা কইছে না, আমিও আর কোনো কথা বলছি না, যেটা ভাঙ্গরের আমার এটা ভাঙ্গা লাইছে, অত বুঝছে যে আমার এটা দেখতে দিবে না। প্রিয় ভাই আমার, অতএব একটা জরুরি কথা মনে রাখবেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন ইমাম, 4 মাযহাবের একজন ইমাম। আমরা 4টা মাযহাবের কথা জানি না, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই শাফি মাযহাবের যিনি ইমাম, ইমাম শাফি, উনি বলছেন ইন্না জিনা দাইনুন, এইটা সাংঘাতিক কথা, খুব ভয়ের কথা। উনি বলছে হে মুসলিম, হে যুবক শোনো, জিনা এবং ব্যভিচার এটা কিন্তু দাইন, মানে ঋণ, ঋণ 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 বুঝেননি? কিতা ঋণ, কিতা কর্জ, কর্জ, হাওলাত, হাওলাত বুঝেন তো না? তিনি বলছে ইন্না জিনা দাইনুন, নিশ্চয়ই জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, এটা একটি দাইন, এটা একটা ঋণ, তুমি যেন একটা ঋণ নিলা। এবার মনে রেখো, তিনি বলছে হে যুবক, হে মুসলিম, অবশ্যই তোমার পরিবারের কাউকে দিয়ে
তোমাকে এই ঋণ শোধ দিতে হবে। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। আমরা কোনো এটা নির্বাচনী জনসভা না, আমি কোনো একজন প্রার্থী না যে ভোটের জন্য আসছি, যেমনই হোক আমার ভোট দরকার, এমন কিছু না। তো কাজেই এটা যদি নির্বাচন হইতো, ভোটের জনসভা হইতো, যে মানুষ যে রুমে হোক, যে যেমনই চলে চলুক, আমার সমস্যা কি, আমার ভোট দরকার, এবার হইতে খারাইয়া মতক নইলে বইয়া মতক, আমার এত কিছুর দরকার কি, আমার ভোট দরকার। আমরা তো বাপ এটা না। প্রতিটা মাহফিলের মূল মাকসাদ জিন্দেগির পরিবর্তন, জীবনের পরিবর্তন। আমার যদি আখেরাতের ফিকিরই না হয়, পরকালীন কোনো ফায়দাই যদি না হয়, তা আমি এই জনসমর্থন দিয়ে কি করব? বলো ভাইয়া। অনেক মানুষ আমারে ভক্ত হইল, তো কি হবে এত? আবার 10 লক্ষ মানুষ আমারে মহব্বত করে, তো এতে কবর রাজাব মাপ, তো তাহলে লাভ কি? তাহলে লাভ হলো কি আমার? তাহলে পরিবর্তন দরকার, আখেরাত দরকার, আখেরাত দরকার। এই জন্য এটা জরুরি। আল্লাহর কথা বসে শুনলে এটা আদব। হযরত জিব্রাইলের মতো ফেরেশতা মানুষের আকৃতিতে যখন নবীজির কাছে আসতেন, স্পষ্ট হাদিসের মধ্যে আছে, নবীজির সামনে একদম নামাজের সুরতে বসতেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। হাদিসের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে জিব্রাইল আয়েশা নবীজির সামনে এমন ভাবে বসছে মানুষের আকৃতিতে, যে উভয়ের হাঁটু বরাবর, মানে নবীজি এদিকে তো উনি ওইদিকে, তো হাঁটু একদম বরাবর। তো যদি হাঁটু বরাবর হয় তো বুক বরাবর, চোখ বরাবর, এতটা আন্তরিকতা। তোমরা কি বসতা না ভাই? এই ছেলে, বললাম না যার অসুবিধা হয় চলে যাও। স্বেচ্ছাসেবক নাই, এমনি 2-1 কোনো ভাই। মাদ্রাসাওয়ালা কোথায়? মাদ্রাসার হুজুর আপনি কোথায়? মোহতামিম কোন? কোনে মোহতামিম কে? আপনি ওঠেন, আপনি ঠিক করেন আপনার লোক। মানে হাসলে হইতো না তো, আপনি উঠেন, এগুলো আপনি ঠিক করবেন। আপনি একজন ছাত্র রাখেন, অথবা আপনার 1-2জন ছেলে রাখেন। না না, বসাই দিবে কেন? হোক না, এমনি তো এলাকার 2-1জন সহযোগিতা তো করেন না, থাকবো না। বউ ভাই বউ, এটা কষ্ট করতে হইব, এতে অল্প হইলেও ফায়দা হয়। আমার তো অভিজ্ঞতা, আল্লাহর কথা যখন কেউ মনোযোগ দিয়ে শুনে, বিশ্বাস করেন জিন্দেগি পরিবর্তন হয়, জীবন পরিবর্তন হয়। হাদিসের মধ্যে আছে, আমি উদাহরণ শুনাই। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, একজন সাহাবীর নাম ছিল উসামা ইবনে শরীক, একজন হলো উসামা ইবনে যায়েদ, আরেকজন হলো উসামা ইবনে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সামনে বসা ছিলাম, বসছি আর কি সবাই। তো তিনি বলেন, কাআন্না আলা রুউসিনা তাইর, আমরা এমন ভাবে বসলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসছে। তাহলে এতটা স্থির হয়ে বসছে যে মাথার উপরে যেন আইসা পাখি বসছে। তো পাখি যদি কেউ এমনি নড়ে, কোনো ডাল যেটা যদি পাতলা হয়, ছোট চিকন হয়, নড়ে সারাক্ষণ, ওই ডালে পাখি বসবে না। যে ডাল মোটা স্থির, নড়ে কম, নড়ে না, পাখি বসে কোন ডালে? ওই ডাল। তো উনি বলেন যে আমাদের মাথার উপরে যেন পাখি বসছে, এত স্থির আমরা বসছি নবীজির সামনে। লা ইয়াতাকাল্লামু মিন্না মুতাকাল্লিমুন, হাদিসের পরের অংশ। উনি বলেন আমাদের মধ্য থেকে একজনও কোনো কথা বলে নাই, একজনও আমাদের সামনে, আমাদের মাঝে কেউ কোনো কথা বলছিল না, সবাই চুপ, পিন পতন, নীরবতা এবং স্থির।
এইভাবে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক কথা শুনছি। তাহলে মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি। সাহাবায়ে কেরাম বলছেন এটা। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি একদিন জানাজা পড়তে গেছে আমাদের সাথে, এক সাহাবীর জানাজা। তো গিয়া দেখে তখন ওয়ালাম্মা ইয়ালহাদ, কবর খোঁড়া শেষ হয় নাই। তো এই জন্য ভাবছে যে এখনই জানাজা পড়ে ফেললে দাফন করবে কেমনে, কবর তো এখনো কি হয় নাই, শেষ হয় নাই। তো সাহাবী বলেন ফাজালাসা, নবীজি ওইখানেই বসে গেছেন। ওয়া জালাসনা হাওলাহু, আমরা নবীজির পাশে বসে গেলাম। তখন আমরা নবীজি আমাদের সামনে কবরের বর্ণনা, কবর জগতের বর্ণনা দিতে লাগলেন। আর আমরা এভাবে শুনতে লাগলাম, ওই একই শব্দ তিনি বলছেন, কাআন্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথায় পাখি বসছে। এত মনোযোগ দিয়ে আমরা আল্লাহ নবীর কবরের বর্ণনা শুনতেছিলাম। তাহলে মনোযোগ জরুরি। এ বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, শুক্রবারে জুমার নামাজের বয়ান আমাদের সকল মুসল্লি যদি শতভাগ মনোযোগ দিয়ে শুনতো, বিশ্বাস করেন মানুষের পরিবর্তনের জন্য ওইটাই যথেষ্ট ছিল। এক বছরে 52টা সপ্তাহ, এক বছরে 52 শুক্রবার, প্রতি মাসে 4টা শুক্রবার, 4 12 48, আর প্রত্যেক বছর 4 মাসে 4টা শুক্রবার অতিরিক্ত। যেমন এই আগস্ট মাস, এখন এই মাসটায় 5টা শুক্রবার, এই বর্তমানে এই রানিং মাসে আমার হিসাব আছে। আমি তো 2 মসজিদে জুমা পড়াই, ফলে আমার হিসাব আছে। একটা জুমা আমার এই মাসে বোনাস আছে, অতিরিক্ত আছে। তাইলে এটা পড়াইছি আরেক জায়গায়। মকবুল ভাই কইতেছে এটা নবী না, মকবুল ভাই শুধু জায়গা খুঁজে যে কোনান দিয়ে একটা মাহফিল দিব। তাইলে বলতেছি যে 52টা জুমা, ওই যে 4টা জুমা যদি অতিরিক্ত হয় তাহলে 48 আর 4 কত, 52। এই মোট 52টি শুক্রবার, 52টি জুমার বয়ান হয়। আমরা যদি মনোযোগ দিয়ে শুনতাম তাহলে ভেবে দেখেন, বছরে যদি 52টা সপ্তাহ হয়, একটা মুসল্লি যদি 20 বছর এভাবে যদি জুমার নামাজ পড়ে, তাহলে প্রতি বছর যদি 52টা জুমা হয়, 20 বছরে সে কতগুলো জুমা। তাইলে এই 20 বছর আল্লাহর কথা শোনার পরেও আপনার বুঝি 2 রাকাত নামাজ ঠিক হলো না, আপনি কি শুনলেন? 20 বছর ধরে প্রতি বছর 52টা জুমা বয়ান শুনেও আপনি এখনো সুন্নাত মোতাবেক ওযু করতে পারেন না, আপনি কি শিখলেন চাচা, কি শিখলেন ভাই? এখনো আপনার রুকু সেজদাটা ঠিক হলো না, এখনো আপনি আত্তাহিয়াতু সুন্দর করে পড়তে পারেন না, এখনো আপনি দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত শুদ্ধভাবে বলতে পারেন না। তাহলে আপনি আর কত বছর পরে শিখবেন? আর কত বললে শিখবেন? আর কত বছর পরে শিখবেন? মূল কারণ হলো কেন পারে না? 60 বছরের বুড়া চাচা আজও কোরআন শুদ্ধ করতে পারে নাই কেন? গাফেল। এই 60 বছরে উনি বুঝা বুঝা বহুত কিছু করছে। ওনার বুদ্ধিতেই জমি কিনছে কমপক্ষে 50 শতক, ওনার বুদ্ধিতে উনি একটা বিল্ডিং করছে, ওনার বুদ্ধিতে উনি 3 ফুট বিদেশ পাঠাইছে, ওনার বুদ্ধিতে উনি 4টা মাইয়া বিয়া দিছে, ওনার বুদ্ধিতে উনি কোনান দিয়ে বাথরুম দিলে ভালো হয়, কোনান দিয়ে সামনের রুম দিলে ভালো হয়, এটা উনি বুদ্ধি দিছে। কেমনে জানালা দিলে ভালো হয়, ওনার বুদ্ধিতে হয়েছে। উনি বিএস বোঝে, সিএস খতিয়ান বোঝে, দলিল বোঝে, সব বোঝে, উনি দুনিয়ার সব বোঝে, কিন্তু বুড়া মিয়া আল্লাহর কোরআন বোঝে না। কারণটা কি? মূলত এটার উনি প্রয়োজন বোধ করে না। যদি প্রয়োজন বোধ করত তো ঠিকই উনি পারত, উনি মূলত গাফেল। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সবসময় বলে 3 জিনিস মানুষকে জাহান্নামী বানায়। কয় জিনিস? 1 নাম্বার গাফলত, এই অবহেলা। পরিমারি যান না, আইতে আছি, যান না, যাইবেন না। ও মসজিদে যাইতেন না? জামু, মানা করছি নি, যাইতাম না। যাইবে না, তুমি সামনে যাইবে না, আইতেছি না, এরকম শুরু করছো। এই মানে ভাল লাগে না আর কি ভাল লাগে না? ভাল লাগে না, ভাল লাগে। অনেক ছেলেপেলে আছে এরকম, আমাদের পড়তাম না, কি লেগা পড়তাম না রে, পড়তাম, কোনো কারণ নেই। এই গাফলত,
খামখেয়ালি, অবহেলা, পরে জাহান্নামী বানায় ফেলবে। 2 নাম্বার হলো জাহালত, অজ্ঞতা, মূর্খতা। সে মূলত ওযু নামাজ জানেই না, সূরা কেরাত জানেই না, ফরজ ওয়াজিব সুন্নত জানেই না। তো এই মূর্খতা, না জানা, অজ্ঞতা, এটা তারে জাহান্নামী বানাবে। 3 নাম্বার হলো দালালাত, সঠিক পথ হারিয়ে ফেলা। মানে ফিকির আছে, আখেরাত বুঝে, কিন্তু সঠিক রাস্তাটা চেনে না। হেদায়েতের সঠিক রাস্তা, সুন্নতের রাস্তা, কুফরির পথে চলে গেছে, শিরিকের পথে চলে গেছে, বিদআতের পথে চলে গেছে, রাস্তা হারায় ফেলছে। দালালাত, এই ভ্রষ্টতা, পথ হারা, এই কারণে জাহান্নামী হবে। কয়টা হলো? 3টে। গাফলত, জাহালত, দালালত। কেউ গাফেল হওয়ার কারণে জাহান্নামী হবে, কেউ জাহেল হওয়ার কারণে জাহান্নামী হবে, কেউ পথভ্রষ্ট, পথ হারা হওয়ার কারণে জাহান্নামী হবে। এই জন্য প্রিয় ভাই, আমি এই দেখেন, এখন এতটুকু দেখেন, সবাই কষ্ট করে এ চাটাই আনা হোক, কিছু একটা দিয়ে হলো, বসছে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই সবগুলো ছেলে তোমাদেরকে আল্লাহ বরকত দান করেন। তোমরা এতটুকু তো যে কথাটাকে কদর করছো, আমি ধমক দিয়া বললো, মহব্বত করে বসছো, আল্লাহ তাআলা এই বসায় বরকত দান করে। এইবার আর আমার একটা অনুরোধ আছে, আর একটা অনুরোধ, সেটা হলো প্রত্যেকেই এই যাদের হাতে ধরে মোবাইল ভিডিও বা রেকর্ড করতে, এটা বন্ধ করো। প্রিয় ভাই, এই কথাটাও শোনো, আমি রাত চুক্তি বসি নাই, সারা রাত চুক্তি বসি নাই। আমি অল্প একটু সময়, আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই। মোবাইলটা হাতে ধরে রাখলে, মানে হাতে ধরে ভিডিও বা রেকর্ড করলে মনোযোগ হয় না, মনোযোগ হয় না। মানে মানুষের অন্তর একসাথে 2 জিনিস ভাবতে পারে না, এটা মনোবিজ্ঞানের কথা, দার্শনিকদের কথা। একই সময় 2টা জিনিস অন্তরে ভাবে না, একটা সরাইয়া আরেকটা ভাবতে হয়। এই জন্য মোবাইল যখন হাতে থাকে কারো, তখন তার অন্তরে সারাক্ষণ এইটা থাকে যে মোবাইলটাতে উঠতেছে কিনা, বারবার এটা উঠানামা করে অন্তরে। ফলে সে একটু পরপরই মনের অজান্তেই এটার দিকে নজর দেয়, বারবারই ফিকির হয় যে এটা তো ওঠে, এই জন্য একবার আগায়, একবার একটু পিচ্ছায়, একবার এটারে বড় করে, ছোট করে, মানে মনের মধ্যে সারাক্ষণ এটা আসে। ফলে সে নিজের জন্য, নিজের দিলে কোনো কথা জমে না। তো এই জন্য মোবাইলে আলহামদুলিল্লাহ আমাদের বহু ওয়াজ আছে, সব বক্তার ওয়াজে আছে, একেবারে নতুন পুরাতন, পরিচিত অপরিচিত, সবার বক্তব্যই আছে, অভাব নাই। তুমি অবসর টাইমে শুনে নিও। এখন যেহেতু একজন আলেমে দিন আসছে এখানে, তুমিও আসছো, সরাসরি শোনার সুযোগ হয়েছে, এখন চোখের দিকে তাকাইয়া শুনবার বরকত ভিন্ন। এই চোখের দিকে তাকাইয়া সরাসরি মনোযোগ দিয়ে শোনা, আল্লাহর কসম, এর মধ্যে এমনি মোবাইল থেকে শোনার চাইতে 1 কোটি গুণ বেশি ফায়দা। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলছে 3 জিনিস, যে তার অন্তর, কান এবং নিজের চোখ, মানে সশরীরে উপস্থিত, এই 3টা যখন একত্রিত করে, আল্লাহ বলে নিশ্চয়ই তার জন্য আমার কোরআনের মধ্যে উপদেশ রয়েছে। এই 3 জিনিস, দিল, কান, চোখ একসাথ করো, আল্লাহ বলেন 3টাই খুলে দাও, চোখ খুলে দাও, কান খুলে দাও, কলব, অন্তর খুলে দাও আল্লাহর কথার দিকে, তাইলে ইনশাআল্লাহ তোমার পরিবর্তন হবে। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। এজন্য প্রিয় ভাই, আমরা সবাই ইনশাআল্লাহ এই অল্পটুকু সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি, ভীষণ জরুরি। এত বিপুল পরিমাণ বলা হচ্ছে, 30 আমার বেশি আফসোস লাগে এটা। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আলেমে দিন এটা বলছিলেন একদিন, আমি শুনছিলাম। উনি বলছেন, একদিন ইমাম সাহেব করে বলছিলেন আফসোস করে, বলছেন যে ইমাম সাহেব আজকে 10 বছর এই মসজিদে ইমামতি করেন, 5 বছর একটা মসজিদে ইমামতি করেন, তো হুজুর বলছিলেন যে আপনি 5 বছর 10 বছর পরেও যদি প্রথম কাতারের মুসল্লি নিয়মিত যারা
এদের যদি অজু নামাজ সহি শুদ্ধ না হয়, সুন্নত মোতাবেক না হয়, হুজুর বলছেন যে হে ইমাম সাহেব, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য আপনি রেডি থাকি, আপনি প্রস্তুত থাকেন, আপনাকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 10টা বছর আপনি এই মসজিদে ছিলেন, আপনার মসজিদের প্রথম কাতারের মুসল্লিদেরও সূরা কেরাত, দোয়া, কালাম, ওযু, নামাজ, রুকু, সেজদা সুন্নত মোতাবেক হলো না। কি করলেন? কার পরিবর্তন করলেন? কি শিখাইলেন? বলেন বা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা যারা তাদের নামাজকে নষ্ট করে। কি করে? এই নামাজকে নষ্ট করে। এই কথার অর্থ হলো, সরাসরি তাফসীরের মধ্যে আছে, নামাজকে নষ্ট করা এই কথার মানে নামাজ না পড়া এটা নয়, যারা নামাজ পড়েই না এটার অর্থ না, ওরা ভিন্ন জিনিস। নামাজ পড়া সত্ত্বেও যারা নামাজকে নষ্ট করে এটা হলো এই কথা। তারা কারা? যাদের নামাজের মধ্যে 3টি অবস্থা। এক, যারা সময় মতো নামাজ পড়ে না, বরং সর্বদাই নামাজকে বিলম্বে পড়ে। 1টা বাজে আজান, ও 4টা বাজে গিয়ে আবার জোহরের নামাজ পড়ে। সূর্য উঠবার মুখোমুখি ফজরের নামাজ পড়ে। সূর্য ডুববার কাছাকাছি উনি গিয়ে আসরের নামাজ পড়ে। বেড়াত লাগাই একবারে নামাজ, এটার লাস্ট মাথাত নিয়া। এ সর্বদা যে ব্যক্তি নামাজ বিলম্ব করে সে মূলত নামাজ পড়া সত্ত্বেও নামাজ নষ্ট করে, সে নিকৃষ্ট মানুষ। আল্লাহ কোরআনে বলছে খালফুন, মন্দ লোক, মন্দ লোক। 2 নাম্বার, নামাজের যে ফরজ, ওয়াজিব, সুন্নাত আছে এগুলো যে যথোপযুক্ত আদায় করে না সে নামাজ নষ্ট করে। রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, উনি সোজা হইয়া দাঁড়ায় না। 2, সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব, উনি স্থির হয়ে বসে না, একটু মাথা উঠাইয়া আরেকটা সেজদা দেয়। বোঝেন নাই কথাটা? রুকু ঠিক মতো দেওয়া ফরজ, রুকু করা ফরজ, উনি ঠিক মতো রুকু করেন। সেজদা করা ফরজ। সূরা মিলানো ফরজ, অথচ উনি অশুদ্ধ সূরা পড়ে। তাহলে তো সূরা মিলানো হয়েছে না, ভুল, এটা তো মিলানো হইল না। আপনি বোঝেন না এটার মধ্যে 3 সুতা 5 লাগবো, আপনি এটা 4 সুতা লাগাই দিলে দইতো না। এটা আপনি তো লাগাইছেন, এটা লাগছিনি। কথা বোঝেন না কেন? আপনি 2 সুতা 5 লাগাইলে এটা হয়েছিনি, তো এটা তো লাগানো হলো না। তো সূরা মিলানো ফরজ, আপনি অশুদ্ধ যে পড়লেন এটা তো সূরা মিলছে না, এটা তো সূরা মিলানো হয়েছে না, তো আপনি ফরজ আদায় হয়েছে না। কথা বলে না তো আপনি কি নামাজ পড়লেন? কি নামাজ পড়লেন? আপনি মানুষের দেখাইলে কি লাভ? মানুষে না দেখছে আপনি নামাজ পড়ে, আমরাও তো দেখছি আপনার। আচ্ছা, আমি না ধরে নিলাম আপনি নামাজি, কিন্তু আসমানওয়ালা সওয়াব দিতে হইলে সওয়াব আপনার রাব্বানি দিবে না ইমাম সাহেব দেয়? কথা বলেন না কেন? সওয়াব কি ইমাম সাহেব দেয়? কে দেয়? তো তিনি খোদার কসম তিনি বলছে শুদ্ধ না হইলে আমি নেব না। আমরা কিতাবে পড়ছি যে কেউ যদি তার উত্তম মেহমানকে একটা মরা মুরগি হাদিয়া দেয় সে কি নেবে? তো আপনি এই মরা নামাজিটা দিলেন কেন আল্লাহরে? সূরাও অশুদ্ধ, আত্তাহিয়াতু অশুদ্ধ, দোয়া কালাম সবই অশুদ্ধ, তো আপনি কিতা নামাজ পড়লেন? এটা যদি লাল কালি দিয়া কাটে, নম্বর কাটে, কি পাইবেন আপনি? কি পাবেন? তো তাহলে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত যে ঠিক মতো আদায় করে না, খোদার কসম সে নামাজ পড়া সত্ত্বেও নামাজ নষ্ট করে। তাফসীর এটা। 3 নাম্বার, জামাতে যে নামাজ পড়ে না সে নামাজকে নষ্ট করে। 3 নাম্বার কি বলেন? নামাজ যে জামাতে পড়ে না সে মূলত নামাজকে নষ্ট করে। নামাজ 2 পদ্ধতিতে না, নামাজ 1 পদ্ধতি। নামাজ মূলত জামাতে। যদি কোনো কারণে বাই সেন্স অ্যাক্সিডেন্টলি জামাত ছুটে যায় তাইলে বিকল্প অপশন একাকী নামাজ, কিন্তু আপনার সমান সমান অপশন না।
অর্থাৎ আপনি ইচ্ছা করলে নামাজের ওয়াক্ত হয়েছে, এখন ইচ্ছা করলে জামাতেও পড়তে পারেন, একাকীও পড়তে পারেন, এমন না। কথা বোঝেন? আপনি ইচ্ছা করলে এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, দোনোটাই, দুইটা মোবাইল সেম, কালার শুধু ভিন্ন, এটাও 8,000, এটাও 8,000, আপনি দুইটার যে কোনো একটা নেন, এরকম না। আপনি ইচ্ছা করলে জামাতেও পড়তে পারেন, ইচ্ছা করলে একাকীও পড়তে পারেন। নামাজের বিধান এরকম? কথা বলেন না। না, নামাজের বিধান মূলত জামাতে। হ্যাঁ, আমি জামাত কোনোভাবে কোনো কারণে ছুটে গেছে আমার, এখন আমার উপায় কি? এখন উপায় হলো একাকী পড়ে নেবে। তাহলে যে ব্যক্তি এই তিনটা, 1 নাম্বার নিয়মিত নামাজ দেরিতে পড়ে, বিলম্বে পড়ে, সে নামাজ নষ্ট করে। নামাজের ফরজ ওয়াজিব যে ঠিকমতো আদায় করে না, সে নামাজ নষ্ট করে। নামাজ জামাতে যে পড়ে না, সে নামাজ নষ্ট করে। এবার কোরআনুল কারীম আল্লাহ বলছে এমন নিকৃষ্ট মানুষকে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে বেশি আযাব যেই গর্তে, ওই গর্তে ছুঁড়ে মারব। এটা বেনামাজির ব্যাপারে বলছে, কথা বলেন না কেন? বেনামাজির ব্যাপারে তো কার ব্যাপারে? নামাজির ব্যাপারে, নামাজির ব্যাপারে। এই জন্য অশুদ্ধ ইবাদত আল্লাহ কবুল করে না, আল্লাহ কবুল করে না। অশুদ্ধ ইবাদত আল্লাহ নেয় না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে 2 জিনিস জান্নাত পেতে হলে লাগবেই। 1, প্রত্যেকটি আমল বিশুদ্ধ হইতে হবে। 2, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতের সাথে আমি ছাড়া অন্য কাউকে মিশাইতে পারবা না, শিরিক করতে পারবা না, শুধুই আমার জন্য, ইখলাস আল্লাহর জন্য হইতে হবে। 1 হলো নবীজির তরিকা মতে বিশুদ্ধ হইতে হবে। 2, শুধুই আল্লাহর জন্য হইতে হবে, শুধুই আল্লাহর জন্য হইতে হবে। অতএব বয়স্ক বাবা যারা নিয়মিত নামাজ পড়েন, আপনাদের জন্য সংশোধন জরুরি। কিশোর যুবক ভাই, তোমাদের জন্য জরুরি। প্রত্যেকের জীবনের সংশোধন জরুরি বাপ। আল্লাহর কথার জন্য মনোযোগ দিয়ে শুনলে এই পরিবর্তন নসিব হবে। লাআল্লাকুম তুরহামুন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শুইনো, চুপ থেকে শুইনো। কোরআনের আয়াত, আদেশ আল্লাহ। ইজা কুরিআল কোরআন, যখনই আল্লাহর কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শুনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসীরের মধ্যে লেখছে এ কথার অর্থ কি? রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে, চুপ থেকে শুনে, আল্লাহ তাকে রহমত বর্ষণ করেন। মানে হলো আল্লাহ তাকে তার ইবাদতের তৌফিক দান করে। আল্লাহ তোমার আমল নসিব করবে যে আমার বান্দা আমার কথা দিল দিয়া শুনছে, মনোযোগ দিয়া শুনছে। তো আল্লাহ এই মহব্বতের কারণে, এই আন্তরিকতার কারণে আল্লাহ বলে, যাও বান্দা, তোমাকে আমি সেজদার তৌফিক দিয়ে দিলাম, আমার বন্দিগি করার তৌফিক দিয়ে। আল্লাহ যখন কারো অন্তরে আলো জ্বালিয়ে দেয়, এবার পুরা ইসলামই তার কাছে সুন্দর লাগে, সবই ভাল লাগে তার কাছে। তো সে বদলে যায়, সে বদলে যায়। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ যখন কারো ব্যাপারে সিদ্ধান্ত নেয়, তাকে হেদায়েত দিবেন, তো আল্লাহই তার অন্তর ইসলামের জন্য খুলে দেয়। কি আয়াত! একদম স্বাভাবিক আয়াত মনে হবে না? কেমন সুন্দর সহজ কথা। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন, আমি যখন সিদ্ধান্ত নেই, ওরে আমি হেদায়েত দেব, জান্নাতের রাস্তায় নেব, আমি তার অন্তর ইসলামের জন্য খুলে দেই। আর আল্লাহ যখন কারো অন্তর খুলে দেয়, তো খুলে দেয় মানে কি? এই কথার মানে কি? অন্তর খুলে দেওয়া অর্থ কি? মানে ভিতরে কলজাটা পলিথিনের মধ্যে দিয়ে দেয়, আলগা একটা পলিথিনের মধ্যে ধরো, শপিং ব্যাগে কইরা কলজাটা লইয়া আইবা। এনি অন্তর খুলে দেওয়া মানে কি? প্রশস্ত করে দেওয়া মানে। এটাও আল্লাহ অন্য আয়াতে বলছে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ।
আল্লাহ বলেন, আল্লাহ যখন কারো অন্তর ইসলামের জন্য খুলে দেয়, তার মানে আল্লাহ নিজে তার অন্তরের ভিতরে নূর, আলো জ্বালিয়ে দেয়। ফাহুয়া আলা নূরিন মির রাব্ব, আলো জ্বালিয়ে দেয়, আলো জ্বালিয়ে দেয়। তখন হকের রাস্তা, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা পর্যন্ত তার সামনে আলোকিত হয়ে যায়। তখন তার নামাজ পড়তেও ভাল লাগে, জিকির করতেও ভাল লাগে, আল্লাহরে ডাকতেও ভালো লাগে। ওই যে মালিক যে আলো জ্বালায় দিছে ভিতরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সামনে একটা কথা শুনতেছিলেন। তো শুনবার পরে তিনি আবার জিজ্ঞেস করছে কথাটা, ইয়া রাসূলুল্লাহ কথাটা আবার বলেন। তো নবীজি আবার বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝতেছি না কথাটা, আপনি কি আপনার কথাটা আবার কোন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন। তো তিনবার বলার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতেছি না কথা। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আমি পড়ছি, হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই ওনার কিতাবে পড়ছি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দীর্ঘ 50 বছর যিনি মুহতামিম ছিলেন, এমন মহান বুজুর্গের কিতাব। তো ওইখানে আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝতেছি না কথাটা, তো নবীজি বলছে এদিকে কাছে আসো। তো কাছে আসছে, আর নবীজি ওনার বুকের মধ্যে হাত দিয়ে দিছে, মানে হাত দিয়ে মুছে দিছে বুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত যখন ওমরের বুকে লাগছে, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছে, এখন বুঝছো, এখন বুঝছুনি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুধু তখন আর বুঝছি এমন না, আমি বুঝছিও, সাথে সাথে আল্লাহ তাআলা আমার দিল চোখ খুলে দিছে। আমি হাত্তা আনজুরা ইলা সামাইস সাবিআ, আমি 7 আসমানের ঊর্ধ্বে কি তাও দেখতে পাচ্ছি। এবার শুধু দিল খুলে নাই, চোখও খুলে, আমি 7 আসমানের উপরে এক নজরে দেখতে পাইছি। হাত্তা আনজুরা ইলা সামাইস সাবিআ। কি ভাই, আল্লাহ যখন কাউকে খুলে দেয় সব দেখতে পায়, সব দেখতে পায়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। নবীজি বলছে, খাঁটি মুমিন, আল্লাহওয়ালা মুমিনের অন্তর্দৃষ্টি, এটার থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। অন্তর্দৃষ্টিতে কোনো আল্লাহওয়ালা যদি দেখে, তো সে যেন আল্লাহর নূরের মাধ্যমে দেখে, সে তখন অনেক ভিতরে, অনেক দূর সামনে দেখে। নাহলে খিজির আলাইহিস সালাম ওই ছোট বাচ্চাকে দেখে কেমনে বুঝছে ওরা যে মাইরে ফেললো? বুঝেন নাই কথা? এ তো আসমানি ইলম, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। কোরআন শরীফে আছে, আল্লাহ নিজেই বলছে খিজিরকে আমি আল্লাহ নিজে আমার কাছ থেকে ইলম দিলাম, আমার থেকে দিছি। আমি যখন দিছি তো খিজিরের অন্তর চক্ষু খুলে গেছে, তো সে এই বাচ্চার সামনের জীবনটাও দেখতে পেয়েছে। ফলে তিনি এই ছোট বাচ্চাকে কি করে ফেলছে, মেরে ফেলছে। এবং পরে মুসা আলাইহিস সালামের কাছে বলছে যে এই এমন সন্তান বড় হলে তার মা বাবাকে জুলুম করবে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই, আমার কথা সব সময় আমি দিবানিশি এটা বলি, আমাদের পরিবর্তন দরকার। শুধু নিয়ম সর্বস্ব। এক এক সময় এক একজন বক্তা আসলো, কারো সুর ভাল লাগছে, কারো টান ভালো লাগছে, কারো দুই একটা কথা জোরে যে কইছে ভাল লাগছে, কারো একটা হুঙ্কার দিছে এটা ভাল লাগছে। ওরে ভাইয়া কি ভাল লাগছে কি ভাল লাগে নাই, এই ইন্টারভিউর জন্য নিয়ে বসে। এর মাকসাদ বুঝি এই, ভাইয়া তুমি তোমার মতোই চলবা জীবন, আমি আমার মতোই চলবো জীবন। তাইলে এই সম্পর্কের কি, এই ভালোবাসার কি, এই আসা যাওয়ার অর্থ কি? ওলামায়ে কেরামের এই বয়ানের অর্থ কি? চাচা বাবা, আপনি কোনোদিনও সূরা, কেরাত, দোয়া, কালাম ঠিক করবেন না, তা আপনি আলেমে দ্বীনের সাথে কি সম্পর্ক আপনার? আপনি 60 বছর বয়স, আজও আপনি বিড়ি খাইবেন, আপনি ইসলামকে কি ভালোবাসেন? 60 বছর বয়স, আপনি এখনো
চা দোকানে বসে বিড়ি সিগারেট খান, নর্তকীর নাচ, টেলিভিশন, নাটক, সিনেমা দেখেন। আহা মুরব্বী চাচা, আপনি কিসের, কোন আল্লাহকে ভালোবাসেন, কোন নবীকে ভালোবাসেন? আপনি রসুলকে ভালোবাসেন? মিথ্যা কথা বলেন না। আমগুলো বুঝান, এটি আমরা বুঝি না। আমরা চিরা খাই, আমরা চিরা খাই, আমরা ভাত খাই না। বিড়ি খুর আবার নবীরে ভালোবাসে মানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা তার সাহাবায়ে কেরাম কিংবা 1450 বছরের ধরে আল্লাহর এই জমিনের আল্লাহর কোন নেক বান্দা বিড়ি খাইতে? কথা বলেন না কেন? তো তাহলে আপনি বিড়ি খাইয়া আপনি নবীরে ভালোবাসেন, সাহাবাদেরকে ভালোবাসেন, আউলিয়াদেরকে ভালোবাসেন? মিথ্যুক বেটা, আপনি মিথ্যাবাদী মিয়া।